স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো লিখনের বাবা তো সকালবেলায় বাজারে গেছিল, তো বাজার থেকে কিছু সবজি নিয়ে এসে আর মাছ নিয়ে এসে, তো আজকে সেই মাছই রান্না করবো। এই যে, তো এইখানে আছে হচ্ছে কালীবাউস মাছ, এটা মনে হয় নোরা মাছ, আর এই চারটা মোট হইতেছে 5টা মাছ আছে। এইটা হইতেছে নোরা মাছ, আর এখানে যে 4টা আছে এই 4টা হইতেছে কালীবাউস, তাই না? এটা কি নোরা? নোরা না, ও তাহলে 2টা নোরা আর 3টা হইতেছে কালীবাউস। তো এখানে এই যে মাছ আনছে, এখন মাছগুলা কাইটে নেই, মাছগুলা কাইটে তারপর রান্না করবো। সবজি নিয়ে এসে, ডাটা নিয়ে এসে, ওইগুলা দিয়ে দেখি কি দিয়ে রান্না করা যায়। তো মাছগুলো আগে কাইটে নেই, মাছগুলা কাইটে নেই, কারণ মাছগুলো আবার নষ্ট হয়ে যাবে। যে রোদ আর যে গরম, এই গরমে মানে মানুষই বাইরে থাকতে পারে না, আর এগুলা তো মাছই। বাইরে যে রোদ, এই রোদের মধ্যে কোনো জায়গায় বসার জায়গা নেই যে বসে মাছ টাছ কাটানো। এই কারণে ভাবছি এইখানেই বসি, এখানে বসে মাছ কাইটে নেই, পরে এই জায়গায় জল দিয়ে মুছে দিলাম। আর এই যে নিছি, ব্যাগ নিছি একটা, এটার মধ্যে আঁশটা থাকবো, পরে ফালাই দেবো। কালকে তো মেলায় থেকে বড় একটা বটি দাও কিনে নিয়ে আসি, কিন্তু বড় বটি দাও তো আনছি যদি কোনো সময় বড় মাছটা আনে, মাঝে মাঝে তো আনে এরকম, তো সে তখন কাটার জন্য, কারণ ছোটো বটি দিয়ে একটু সমস্যা হয় কাটতে। এই কারণে কালকে একটা বটি দাও কিনে নিয়ে আসছি। আর আজকে তো মাছ যেগুলো আনছে এগুলো ছোটোই, এগুলো এই বটি দিয়ে হয়ে যাবো। এই কারণে আর ওইটা নষ্ট করলাম না। বটি নতুন রয়েছে, নতুনই থাক, যে কদিন থাকতে পারে নতুন, তারপরে তো আবার কাজ করবো। তো আমার মাছ কাটা শেষ, সবগুলো মাছ কাইটে নিছি, আর ধুয়ে নেব, তারপরে আবার সবজি কাট করব। তো মাছ কাইটা ভালো করে ধুয়ে নিছি, মাছ ধোয়া আমার হয়ে গেছিল। মাছ কাইটে ধুয়ে নিয়ে আসছি, মাছ ধুয়ে রেখে দিচ্ছি। এখন সবজিগুলো কেটে নিই, তারপর রান্না করবো। তো রান্না করবো হচ্ছে ডাটা নিয়ে এসে, ডাটাতে আলু দিয়ে মাছের ঝোল করবো, করলা ভাজি আর পটল ভাজি। তো আগে দুটো বস্তা দিও তরকারিতে, বস্তা দিই অনেক, দুটো বস্তা দিও। ভাবছি যে আগে তরকারি রান্না করার সবজিগুলো কেটে নেই, তারপর রান্না। গরমের মধ্যে তিতা একটু ভালো না, করলা তো আবার ভাজিও করছো নাকি? তাহলে খালি করলা খালি তরকারিতে দাও। এই গরমের মধ্যে একটু তিতা না খাইলে কামে নেবো না, তিতা খাওয়ানি নেবো, তরকারির মধ্যে একটু স্বাদ নাগবো। এত গরম পড়ে কে বাংলাদেশে? বাংলাদেশের মানুষ গরমে বাঁচে না,
আর বিদেশে যারা যে দেশে ঠান্ডা, যেসব দেশে, ওই দেশের মানুষ ঠান্ডায় আছে না। আমরা কই বৃষ্টি এলে ভালো লাগবো, আর তারা কয় রোদ উঠলে ভালো লাগবে। কেমন একটা পরিস্থিতি, একই পৃথিবীতে থাকি কিন্তু এক দেশে ঠান্ডা, এক দেশে গরম। দাঁড়াগুলো একদম নরম, কচি আছে। তো এইদিকে আমার সবজি কাটা শেষ, সবজি কাইটা ধুয়ে নিছি। এই জায়গায় নিচে আলু, ডাটা আর করলা। আর এই যে এখানে আজকে রান্না করার জন্য মাছ এগুলো নিছি, আর এগুলো ফ্রিজে রাখছি। তো এখন প্রথমে মাছগুলো ভেজে নেব। তো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিই। লবণ দিয়ে দিলাম, হলুদ মরিচ, তো মাছ তো মাখিয়ে নিছি। এখন কড়াইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেই। তো আমি তো ওই যে বললাম এই কাঠের চামচ এখনো কেনা হয় নাই। তো কাঠের চামচ আমি মির্জাপুর যখন যাবো তখন কিনবো। তো এখন আপাতত এই যে এটা হচ্ছে মেলামাইন, অনেকেই বলছেন প্লাস্টিক। তো এটা তো প্লাস্টিক না, এটা মেলামাইন। মেলামাইনকে কি প্লাস্টিক বলে নাকি আমি তাও জানি না। তো এটা দিয়ে ব্যবহার করতেছি আর কি। কাঠের একটা চামচ মির্জাপুর যেদিন যাবো ওই সময় কিনে নিয়ে আসুন। মাছ ভাজা নামিয়ে নিছি, মাছ ভাজার তেলেই জিরা দিয়ে দিলাম। তখন সবজিগুলো দিয়ে দিই। কাঁচামরিচটা দিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। লবণ, হলুদ, রসুন বাটা। এখন আবার ভালো করে কষিয়ে নিই সবজিগুলো। আমার সবজি কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিই। তো এই জায়গায় জিরার ফাঁকি আছে, জিরার ফাঁকিটা দিয়ে দিই। এখন মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমার তরকারি রান্না হয়ে গেছে, আর নামিয়ে নেই। তো রান্না বান্না শেষ, রান্না শেষ করলো। এখন যাইতেছে সে গরু আনার জন্য। গরু বেঁধে দেওয়া হয়েছে দক্ষিণ বাড়ি কাঠ বাগানের এখানে। তখন যাবো গরুটা নিয়ে আসি। আর যে রোদ্রের অবস্থা, এই অবস্থায় গরু থাকাও, চকে থাকাও, এই কারণে একটু বেলা থাকতে থাকতে এই না। তারপরে আবার একটু কুড়া জল দিব গরুরে। কুড়া জল দিলে খাইয়া থাকবো, আবার বিকেলে বাঁধবো। না না না, রোদ্রে আসা লাগবো না, আইসো না আইসো না। তো যাইতেছি লিখনার আমি। আর গাইটা হচ্ছে এমনই, গায়ে আহে কিন্তু বাছরে বেরছে না, বাছরে খেয়ে দিন এখন নাকি।
নো বাবা বাবারে, তারপরে এক ফোঁটা বাতাস নাই বাবা। আর এই যে ধানের ভিজা হয়ে গেছে গা, কি সুন্দর ধান ফুলে বেড়ে গেছে। তো ওই যে খেতে ধান, সব খেতে ধান এবছর ভালো হয়েছে, খুব সুন্দর ধান হয়েছে। আর এই যে কাঠবাগানে ওই যে গরু বাঁধে দিয়ে রাখা হয়েছে, মানে গরুটা নিয়ে যাই পেঁচিয়ে রয়েছে। বাছুরও বান্ধা না, বাছুরও বাঁধে রাখছে, ভালো হয়েছে। বাছুর ই করবো না, তুমি ছুটি আসবে না, আমি ছুটি মানছি। এখন আবার খাইবেন কে বাবু? আয় 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 গিয়া, এখন যাইব না। আয় বাইতে গেলে পুরা জলদি মায়, আবার কোন দিয়ে যায় একটু। আয় আস্তে আস্তে যাইব। কি হয়েছে? পুরা জল ভিজে রেখে গেছিলাম, এখন যে দিচ্ছি আর খাইবেন। এই না হারা ভাই না, গরমে তো খুলে পারতেছে না। তো আমার গরু নেবেন রে, পুরা জল খাওয়ানি মোটামুটি শেষ, আমিও শেষ গরমে। এখানে স্নান করবো, স্নান করে সেটা খামো। তো আমাদের রান্না বান্না শেষ, নিবাইরে খাওয়াইতে বসছি, বলছি যে ওরে আগে খাওয়াই নেই তারপরে খামো। আর লিখনও একটু আগে আর কি রান্না যখন করি তখন মুড়ি খাই, সেই কারণে বলছি একটু পরে খাবো। তো ভাবলাম তাইলে একসাথে বসবো নি, লিখনের বাবা কিছু স্নান করতে, স্নান করবো। তো ওরে আর কি ভাত খাওয়াই নেই, তো খাওয়া শেষ হলে তারপরে আমরা তিনজন একসাথে বসে খাবো। আর এই যে দেখেন না, খাইতে বসে শুরু করছি যেমন এই যে এইটা দিয়া যখন ভাত মুখে দিব তার আগে এই যে বাজাইতে হয়, বাজিয়া মুখে দেই, তারপর আবার বন্ধ করে রাখি। এরকম হাঁটবো আর খাইবো, হাঁটবো আর খাইবো, কোনো ই নেই। এই যে এদিকে আস। তো নিলয় রে খাওয়াই নেই। আজকের ভিডিও কেমন হলো জানাইবেন। আজকে